আমার ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ, সত্যিকারের কৃতজ্ঞ। কারণ কিছু কিছু মানুষ পপুলারিটি, ফেম তার কোনো একটা কাজের জন্য পায়। আমি অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু সত্য কথা বলবো, আমার কাজের মাধ্যমে যে পপুলারিটি আমি এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আসেনি। এসেছে আমার জীবনে একটা দুর্ঘটনা, একটা বাজে সময় থেকে। এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনারা সেই সময়ে আমাকে নিয়ে এত বেশি আওয়াজ তুলেছেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, যে অ্যাটলিস্ট আমার সিচুয়েশনটা পৃথিবীর মানুষ জেনেছে এবং আমি সেটা ওভারকাম করতে পেরেছি। আপনারা আমার কাছে হিরো। আজকে প্লিজ আমাকে কিছু বলতে সুযোগ দিন। বাট কামিং ব্যাক টু মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম, এটা আমি অনেক প্যাশন, অনেক বছরের কাজের একটা ফল হিসেবে শুরু করেছি। কারণ আমি চাই বাংলাদেশের যারা নারী এবং পুরুষ, আমরা যখন আমাদের এই দেশের বাইরে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সামনে দাঁড়াবো, মানুষ যেন বাংলাদেশি বলে স্পেশাল ফিল করে। আমাদের পাশের দেশ ভারত, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ, আমাদের মতন, আমাদের চেয়েও দরিদ্র আমি বলবো, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, এই দেশগুলোর মানুষ প্রচুর সম্মান পায়, তাদের অর্থনীতিতে অনেক ভালো একটা বেগ আসছে, বিকজ পুরা ওয়ার্ল্ডে বিউটি প্যাজেন্ট, সৌন্দর্য প্রতিযোগিতা, $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। ইটস আ $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যেখানে $20 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এই সেক্টরে, এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ এটা অনুধাবন করে না। তারা মনে করে যে এই একজন নারী মিস বাংলাদেশ শুরু করেছে, পৃথিবীর দেশে দেশে তাই সে নারীদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছে। এটার ফল কি? এটার আসন্ন ফল হচ্ছে একসময় আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্যুরিজম বাড়বে, আমাদের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের সরকার প্রতি বছর বা বিগত সময়ে যারা যারা সরকার ছিলেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছে যে কেমন করে বাংলাদেশের ইনভেস্টমেন্ট আনা যায়। বিকজ অফ দিস দি প্যাজেন্ট উই আর ডুইং, সেটা বাস্তবায়ন হবে। বিউটি প্যাজেন্টের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে মানুষ বাংলাদেশকে পভার্টি হিসাবে দেখবে না, বাংলাদেশকে দেখবে এমন একটি দেশ যেখানে নারীরা সুন্দর করে কথা বলতে পারে, যেখানে নারীদের একটি পরিচয় আছে, এবং যেই দেশটা প্রগ্রেসিভ, যে তারা নারীদেরকে এরকম একটা অবস্থান দিচ্ছে। দ্যাটস দ্য মেসেজ আই ওয়ান্ট টু সেন্ড। এখন আমি কিছু প্রশ্ন উত্তর নিব, প্লিজ। ইয়েস, আপনি জানতে চান? আমার বাস্তব যেটা, আমার জীবন অনেক বড় একটা হুমকির মুখে পড়েছিল, এবং অনেক অনেক মানুষের ধারণা ছিল যে বাংলাদেশি মেয়ে সে তো এই সিচুয়েশন থেকে বেরিয়ে হতে পারবে। দ্যাট ইজ সো রং। নো ম্যাটার হু ইউ আর, অনেক অনেক শক্তিশালী দেশ, অনেক শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন হয় না। আপনি যদি আপনার সততা, আপনার সত্যের সাথে, সাহসের সাথে সামনে আসেন, কথা বলেন, দ্য ইউনিভার্স হ্যাজ আ সিস্টেম। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে সেই শক্তি দেবে যে কোনো শক্তিশালী মানুষের এগেনস্টে নিজের অবস্থান পরিষ্কার করবে। ইয়াস, কোন সিচুয়েশনটা, সেটার অ্যান্সারটা পাচ্ছি না। মানে কোন সিচুয়েশনে আপনাকে হেল্প করেছে জার্নালিস্টরা? Which channel are you from? RTV। Okay. আমি মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম করার একটা দৈনিক আজকের বাংলা .net